নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমরা একটু বাজেট নিয়ে আলোচনা করব। এই যে নির্মলা সীতারামন যে বাজেট ডেলিভার করলেন, কিছুক্ষণ সকাল থেকেই কিছুক্ষণের মধ্যে এগুলি টানা চলেছে এবং কিছুক্ষণ আগেই সেগুলি আমরা দেখে সমস্ত কিছু তার একটা ডায়াগনোসিস করলাম এবং সেই ডায়াগনোসিস থেকে আমি আপনাদের সঙ্গে তার কিছু খবর সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বাজেট হয়ে গেল, এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট প্রায় 3টে পর্যন্ত ফ্ল্যাটই ছিল, ধীরে ধীরে একটু পড়েছে, কিন্তু মোস্টলি সাইডওয়েজ ছিল মার্কেট। আলটিমেটলি তো বাজেটে সেরমভাবে খুব একটা বিশেষ এফেক্ট করতে পারেনি, কিন্তু মেন যেটা দেখা গেল, রেলওয়ে বাজেটের উপর একটা বেশ ভালো সাড়া পাওয়া গেছে। কীরকম? রেলওয়ে বাজেটে নির্মলা সীতারামন যেটা বলেছেন, 40,000 নর্ম্যাল রেল বগিস তৈরি হবে এবং সেগুলি বন্দে ভারতের আওতায় আসবে। সেই 40,000 রেল বগিস সেগুলি প্যাসেঞ্জারদের কমফোর্ট এবং সেফটির জন্য তৈরি করা হচ্ছে। সেই 40,000 রেল বগিস, এটা একটা বিশাল পাওনা রেলের, এবং সবগুলি সেটি বন্দে ভারতের আন্ডারে আসবে। এছাড়া ফিনান্স মিনিস্টার যেটি বলেছেন, ইকোনমিক রেলওয়ে করিডোর প্রোগ্রামস, সেটা কীরকম? এনার্জি, মিনারেল এবং সিমেন্ট সেক্টর যে করিডোরস এবং পোর্ট কানেক্টিভিটি করিডোরস তৈরি হবে এবং হাই ট্রাফিক ডেন্সিটি করিডোরস তৈরি হবে। এগুলি সব ইমপ্লিমেন্ট হবে। এতে কি হবে? ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি এগুলি ভালো একটা বুস্ট হবে। তার সঙ্গে সঙ্গে মিনারেল এবং সিমেন্ট সেগুলিও ভালো বুস্ট হবে। আমরা আজকে দেখলাম পিএসইউ ব্যাঙ্কস, অটো সেক্টর এবং এনার্জি সেক্টর, ব্যাঙ্ক নিফটি, এফএমসিজি সেক্টর, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস এগুলি একটা ভালো সাড়া দিল। কিন্তু আইটি সেক্টর, ফার্মা সেক্টরস, রিয়েলটি সেক্টর, মেটাল সেক্টরস এবং মিডিয়া এগুলি একটু আন্ডার প্রেসারে ছিল। তো নিফটি লাস্ট অফ দি 28 পয়েন্ট নিচে বন্ধ হলো, ব্যাঙ্ক নিফটি প্লাসেই বন্ধ হলো, সেন্সেক্স 106 পয়েন্ট নিচে বন্ধ হলো। তো ব্যাঙ্ক নিফটি, ব্যাঙ্কের যে স্টকগুলি সেগুলি একটু ভালো সাড়া দিয়েছে। আর আরও দেখা যাচ্ছে যিনি যা বলেছেন নির্মলা সীতারামন, সোলার স্টকসের উপর প্রচুর ছাড় আসছে এবং সোলার স্টকসে যেটা হয়েছে, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনাতে 1 কোটি বাড়িতে, বাড়ির ছাদে, সেটা 1 কোটি বাড়িতে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার জন্য সেখানে ইনস্টলেশন হবে সোলার সিস্টেম 1 কোটি বাড়ির ছাদে। এছাড়া এই রুফটপ সোলারাইজেশন থেকে 1 কোটি হাউসহোল্ডসকে 300 ইউনিটস করে মাসে ফ্রি ইলেকট্রিসিটি দেয়া হবে। এগুলি নির্মলা সীতারামন বলেছেন। তো তার ফলে কি হবে? এনার্জি সেক্টরে একটা বুস্ট আসবে। সেই এনার্জি সেক্টরের মধ্যে যে শেয়ারগুলি আমরা ভালোভাবে লক্ষ্য রাখব, যে শেয়ারগুলি ভালো হতে পারে, সেটা হতে পারে সুজলন এনার্জি এবং বোরোসিল রিনিউয়েবলস, ওয়ারি রিনিউয়েবলস টেকনোলজিস, স্টার্লিং উইলসন রিনিউয়েবল এনার্জি, টাটা পাওয়ার, এছাড়া আছে ওরিয়েন্ট গ্রিন। এগুলি একটু আমাদের নজর রাখতে হবে। এই রিনিউয়েবল এনার্জি এবং সোলার সিস্টেম এনার্জিগুলিতে একটা বেশ ভালো র্যালি দেখা যেতে পারে। এছাড়া গভর্নমেন্ট টার্গেট নিয়েছে 50,000 কোটি ডাইভেস্টমেন্ট হবে। ডাইভেস্টমেন্ট মানে গভর্নমেন্টের যে পিএসসি সেক্টর বা ইউনিটগুলি আছে, সেখান থেকে 50,000 কোটি ডাইভেস্টমেন্ট থেকে টাকা তোলা হবে। সেই যে টাকাটা সে কিভাবে আসতে পারে এবং কোন কোন কোম্পানি ডাইভেস্ট হতে পারে, সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংক হতে পারে। এই ধরনের বেশ কিছু স্টক আছে যেগুলো আমি বলে দেবো,
কি ডাইভেস্টমেন্ট হতে পারে সেগুলি আমি বলে দেবো। এছাড়া ক্যাপেক্স অ্যালোকেশন সিস্টেম, যে রোড ট্রান্সপোর্ট আছে সেখানেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিসগুলি আমি আপনাদের দেখাবো, কোন কোন সেক্টরে কোন কোন স্টকগুলি একটু ভালো পারফর্ম করতে পারে সেগুলি আপনাদের দেখাবো। সেগুলি আপনারা একটু দেখুন, আমি প্রত্যেকটি আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের দেখাবো আপনাদের যে আমি একটা জিনিস আপনাদের বললাম যে এই রুফটপ যেগুলি হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায়, সেগুলি আমি বললাম, যেটা 300 ইউনিটস করে ফ্রি ইলেকট্রিসিটি দেবে 1 কোটি লোককে, এবং 1 কোটি ফ্যামিলির রুফটপে সোলার সিস্টেম লাগানো হবে। সেই জন্য বেশ কয়েকটি শেয়ারসের উপর আমরা নজর রাখবো, বিশেষ করে সোলার এনার্জি। সেটা হচ্ছে সোলার এনার্জিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বোরোসিল রিনিউয়েবলস, ওয়ারি রিনিউয়েবলস টেকনোলজি, স্টার্লিং উইলসন রিনিউয়েবল এনার্জি, টাটা পাওয়ার, ওরিয়েন্ট গ্রিন, জেপি পাওয়ার, এই স্টকগুলির উপর আমরা একটু ভালো নজর রাখব। সুজলন এনার্জি আছে। এছাড়া আমাদের গভর্নমেন্ট 50,000 কোটি টাকা টার্গেট নিয়েছে ডাইভেস্টমেন্ট থেকে। তো ডাইভেস্টমেন্ট মানে হচ্ছে পাবলিক সেক্টর ইউনিট, অর্থাৎ পাবলিক সেক্টর যে স্টকগুলি আছে সেখান থেকে সেই কিছু পার্সেন্টেজ যে প্রমোটার হোল্ডিং আছে আমাদের মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে বলুন, প্রেসিডেন্টের আন্ডারে, সেখান থেকে কিছু ডাইভেস্ট করা হবে। সেখান থেকে ডাইভেস্ট করে 50,000 কোটি টাকা তোলা হবে। এই যেগুলি ডাইভেস্টমেন্ট হতে পারে সেই স্টকগুলির আমি নাম বলছি। যেমন ধরুন আইডিবিআই ব্যাংক হতে পারে, বিএমএল হতে পারে, ভারত আত্মবাস লিমিটেড, তারপরে এসসিআই শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া হতে পারে, এইচএলএল লাইফ কেয়ার লিমিটেড হতে পারে, প্রজেক্টস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া লিমিটেড হতে পারে, ইন্ডিয়া মেডিসিনস ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন লিমিটেড হতে পারে, ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড হতে পারে, কন্টেনার কর্পোরেশন, এই স্টকটি তো আমরা জানি ভালোভাবে, কন্টেনার কর্পোরেশন হতে পারে। তো এই যে স্টকগুলির কথাই বলছি, প্লাস রাষ্ট্রীয় ইস্পাত নিগম হতে পারে। এই স্টকগুলি কিছু কিছু অ্যাসেট হোল্ডিংস আছে সেগুলি বিক্রি করা হতে পারে, অথবা গভর্নমেন্টের কাছে যে শেয়ার আছে এই স্টকগুলির, সেই শেয়ার থেকে কিছু শেয়ার বাজারে বিক্রি হতে পারে, বিভিন্ন মাধ্যমে হতে পারে সেটা। তো এই স্টকগুলিকে কিছুটা ডাইভেস্টমেন্ট করে 50,000 কোটি টাকা সেখান থেকে তোলা হবে। এরপর ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকে যে খবর এসেছে, ক্যাপেক্স অ্যালোকেশন অনেকটা বাড়ানো হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেমের উপরে। অর্থাৎ ট্রান্সপোর্ট সিস্টেম বাড়ানো মানে সেখানে ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ হবে, এবং আগামী নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ হবে, এবং সেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যালোকেশন মিনিস্ট্রি থেকে যেটা করা হয়েছে ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের জন্য, সেগুলি প্রচুর কাজ হবে। এবং এই যে কনস্ট্রাকশন অ্যান্ড কমপ্লিটিং ওয়ার্ক হবে, এটা হবে ভারতমালা 1 প্রজেক্টের আন্ডারে এগুলি হবে, ভারতমালা প্রজেক্টের আন্ডারে এইগুলি হবে। এছাড়া এই যে 24-25 যে বাজেট হলো, সেখান থেকে ক্যাপিটাল অ্যালোকেশন রেস্ট হবে 2.72 ট্রিলিয়ন ফ্রম দ্য ফিনান্সিয়াল ইয়ার 24 বাজেটের লেভেল অফ 2.58 ট্রিলিয়ন। অর্থাৎ আগে এটা 2.58 ট্রিলিয়ন, এটা মিলিয়ন না, এখান থেকে এটা 2.72 ট্রিলিয়ন এটা বাড়ছে। এটা ক্যাপিটাল অ্যালোকেশন হচ্ছে, এটা রেজ করা হয়েছে এই বাজেটে। তার মানে এটা ট্রিলিয়নের হিসাবে হচ্ছে, এটা অনেক টাকা। যার ফলে কি হবে, এটা একটা হায়ার অ্যালোকেশন হলো। এর ফলে ফিনান্সিয়াল ইয়ার 25-এ আমাদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, ন্যাশনাল হাইওয়ে NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, সেখানে প্রচুর কনস্ট্রাকশন এজেন্সি কাজ পাবে, কনস্ট্রাকশন কোম্পানিগুলি কাজ পাবে। তার ফলে একটা বিশাল একটা রোড ট্রান্সপোর্টের বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের উপরে একটা ভালো পজিশন আসবে, কনস্ট্রাকশন কোম্পানিগুলিকে আমাদের দেখতে হবে। এছাড়া 1 ট্রিলিয়ন কর্পাস ফর ইনোভেশন অ্যান্ড রিসার্চ, 1 ট্রিলিয়ন কর্পাস দেওয়া হচ্ছে ইনোভেশন অ্যান্ড রিসার্চের জন্য। যা যা খরচ সেখানে
1 ট্রিলিয়ন কর্পাস রাখা হয়েছে এবং সেই যে 1 ট্রিলিয়ন কর্পাস হচ্ছে সেখানে কি হচ্ছে ইনসেন্টিভ ইনোভেশন রিসার্চ অন সানরাইজ ডোমেন্স এবং সানরাইজ ডোমেন্সের উপর সেটা রিসার্চ হবে এবং এখান থেকে ফান্ড উইল হ্যাভ এ প্রভিশন অফ 50 ইয়ার ইন্টারেস্ট ফ্রি লোনস এবং এইসব কাজ যারা করবে এই রিসার্চগুলি তাদেরকে 50 বছরের জন্য ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হবে। এটা একটা বেশ বড় নিউজ। 0 ইন্টারেস্ট রেটসে এগুলি হবে। তো এই সমস্ত নিউজগুলি আজকে দেখা যাচ্ছে এবং বন্ড বেশ ভালো র্যালি দিয়েছে। আজ গভর্নমেন্ট সারপ্রাইজেস উইথ লোয়ার বরোয়িংস, সেই জন্য বন্ডস আজকে ভালো র্যালি দিয়েছে। এই সমস্ত নিউজগুলি আমাদের এসেছে। এখানে পিএসইউ ব্যাংকসের একটা ভালো খবর আছে। পিএসইউ ব্যাংকস ভালো র্যালি দেবে, সেই জন্য পাবলিক সেক্টর ইউনিটের ব্যাঙ্কগুলি আমরা দেখব। ছোট ব্যাংকের মধ্যে আমরা দেখব ইয়েস ব্যাংকে দেখব, তারপরে আমরা দেখতে পারি ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, মহারাষ্ট্র ব্যাংক। এই ছোট ছোট ব্যাংকগুলির উপর আমরা নজর দেব। এই সমস্ত স্টকগুলির উপর আমরা একটু আগামী দিনে খেয়াল রাখব। রিয়েলিটি স্টক একটু আন্ডার প্রেসারে পড়েছে, রিয়েলিটি স্টক একটু আন্ডার প্রেসারে আছে, সেই জন্য রিয়েলিটি স্টক আজ একটু নিচের দিকে ছিল। তো বাজেটের এই যে সমস্ত খবরগুলি আমি পেলাম সেগুলি আপনাদের দিলাম। বিশেষ করে রেলের অ্যানাউন্সমেন্টটা খুব ভালো হয়েছে, যেহেতু সেখানে একটা বিশাল অ্যামাউন্ট হচ্ছে 40,000 নর্মাল রেল বগিজ বন্দে ভারতের আওতায় আসবে। তাতে করে প্যাসেঞ্জারদের অনেক বেশি সেফটি এবং কমফোর্ট হবে, এইগুলি আমাদের খেয়াল রাখতে হবে। কর্পোরেট ট্যাক্স 30% থেকে কমিয়ে 22% হয়েছে, এটাও একটা আমাদের ইন্ডাস্ট্রির উপর একটা ভালো নিউজ, এটিও আমাদের খেয়াল রাখতে হবে। অতএব মোটামুটিভাবে ওভারঅল একটি বাজেটে আমি একটা দৃষ্টান্ত দিলাম। আরও ডিটেলস পরে আবার ভিডিও দেব, সেগুলি দেখে নেবেন এবং অনেকগুলি স্টক নিয়ে বললাম, সেগুলি আপনারা দেখবেন। যারা সেমিনারে জয়েন করতে চান, আমাদের যে 18 ফেব্রুয়ারি সেমিনার হবে, আপনারা সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা দেখবেন। এছাড়া 16 ফেব্রুয়ারি এবং 25 ফেব্রুয়ারি যে অফলাইন এবং অনলাইনে ক্লাস হবে সেটির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে যেমন আমি 11টা থেকে 12টার মধ্যে স্টক বলে দিয়েছিলাম আমার প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে, সেটির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। অনেকে আজকে ইন্ট্রাডে করে নিয়েছে, 2টি স্টক বলেছিলাম, একটি স্টক অনেকবার ইন্ট্রাডে হয়েছে। তো সেই স্টকগুলি পাওয়ার জন্য আপনারা টেলিগ্রাম প্রাইভেট চ্যানেলে আসার জন্য যোগাযোগ করতে পারেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেকের মধ্যে এই নিউজগুলি শেয়ার করুন।